ইরানের উপর আবারও হামলার একের পর এক হুমকি, সেই সাথে গাজায় ফিলিস্তিনিদের উপর আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। এমন উত্তপ্ত পরিস্থিতিতে সামনে আসলো ইসরায়েলের জন্য জাহাজে করে সৌদি আরবের অস্ত্র আনার খবর। গত ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে আসা বাহরি ইয়ানুবু নামের সৌদি একটি জাহাজ ইটালির জেনেওয়া বন্দরে ভিড়ে। পরিকল্পনা ছিল এখান থেকে অস্ত্র বোঝাই করে সেগুলো আবুধাবিতে নেওয়ার, কিন্তু বন্দরের কর্মীরা জানতে পারেন জাহাজটিতে আগে থেকেই রয়েছে ইসরায়েলগামী অস্ত্র ও গোলাবারুদ। এই তথ্য পেয়ে প্রায় ৪০ জন শ্রমিক জাহাজে প্রবেশ করে অস্ত্রের খোঁজ পান। জেনোয়ার অটোনোমাস কালেকটিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়নের সদস্য জোসে নিভোই জানান, তারা যুদ্ধের জন্য কাজ করেন না। এই ঘটনার পর বন্দর কর্তৃপক্ষ অস্ত্র চোরাচালান রোধে স্থায়ী পর্যবেক্ষণ দল গঠনের ঘোষণা দেয়। এর আগেও ২০১৯ সালে একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দেওয়া হয়েছিল। যদিও সৌদি জাহাজ বাহরি অভিযোগ অস্বীকার করে বলে তারা কখনোই ইসরায়েলে কোনো পণ্য পাঠায়নি এবং সব কার্যক্রম আন্তর্জাতিক আইন মেনে চলে। এরপর প্রতিষ্ঠানটি সুনাম ক্ষুণ্ণ হলে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেয়।